আমার ভিডিওগুলো যদি আপনি পার্ট বাই পার্ট না থাকেন তাহলে অনেক জিনিস ধরতে পারবেন না। সো আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা যে কাজগুলো শিখবো ঠিক সেই কাজগুলো কোথায় কাজে লাগাতে পারি, এবং সবাই সব কাজ পারবে না। আমি যে কাজগুলো শেখাবো সেই কাজগুলো সবাই পারবে না, কিছু কিছু সিলেক্টেড মানুষগুলো পারবে এবং কিছু কিছু সিলেক্টেড ক্যাটাগরি মানুষ পারবে। সো সেই ক্যাটাগরিগুলোই আপনাদেরকে এখন দেখাবো আমি আমার স্ক্রিন থেকে, এবং আমি যে কাজগুলো করি টোটাল ক্যাটাগরিগুলো বুঝে দেন আপনারা কাজ করবেন। চলুন আমরা স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, আমি রয়েছি ফাইবারের অ্যাকাউন্টে। সো আমি যেভাবে শেখাই বা যেভাবে দেখাই সেটাই আপনাদেরকে ফলো করার ট্রাই করব। তো আমি মেইনলি ভিডিও অ্যান্ড অ্যানিমেশনে কাজ করি, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরিতে। সো এই ক্যাটাগরিতে প্রথমেই রয়েছে, দেখতে পাচ্ছেন, ভিডিও এডিটিং ইজ এ নর্মাল। সো আমরা কিছু অ্যাডভান্স জিনিস দেখব। সো দেখুন, আমরা কাজ শেখার আগে কাজগুলো কোথায় অ্যাপ্লাই করতে পারি সেটা যদি না বুঝি তাহলে সেই কাজগুলো আসলে করে কোনো লাভ নেই। তো প্রথম অবস্থায় ভিডিও এডিটিং, তারপরে ভিজুয়াল এফেক্ট, ভিডিও আর্ট। তো আমরা কিছু সিলেক্টেড ক্যাটাগরি বেছে নিব যেগুলো খুব সহজে করা যায় এবং এই কাজগুলো ডিমান্ডেবল। সো প্রথম অবস্থায় ভিডিও এডিটিং তো অ্যাজ ইউজুয়াল আমরা যাই করি না কেন সেটাই ভিডিও এডিটিং এর পার্ট। তো ওইটা বাদে আমরা জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে ইন্ট্রো অ্যান্ড আউটরো ভিডিও। আমরা প্রচুর ইন্ট্রো অ্যান্ড আউটরো ভিডিওর ডেমো দেখবো এবং সেই কাজগুলো করার প্রসেসও দেখবো। তো এই ভিডিওতে শুধুমাত্র আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করব, এইগুলো খুব সহজে করা যায়। তো দেখুন, ইন্ট্রো অ্যান্ড আউটরোর পরে ভিডিও টেমপ্লেট এডিটিং, বিভিন্ন ধরনের আফটার এফেক্ট, প্রিমিয়ার প্রো টেমপ্লেট রয়েছে, সেই টেমপ্লেট এডিটিং। সো তারপরে আমরা যেটা দেখতে পারি সাবটাইটেল অ্যান্ড ক্যাপশন, যেটা ইংলিশ হলে অটো জেনারেটেড করা যায়, খুব সহজে করা যায়। অথবা আপনি ম্যানুয়ালি যদি লিখতে যান সেটা আপনার কাছে একটু কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। কিছু টুলস রয়েছে যে টুলসের মাধ্যমে খুব সহজে সাবটাইটেল অ্যান্ড ক্যাপশন দেওয়া যায়। তারপরে রয়েছে ভিডিও অ্যান্ড কমার্শিয়ালস। এটাই আমরা যাব না, ভিডিও অ্যাডে এখন যাব না, কারণ এটা খুবই হাই লেভেল এবং এটা খুবই অ্যাডভান্স কাজ। আমরা যে কাজগুলো সহজে করতে পারি সেই কাজগুলোই দেখব। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিডিও, এরও কিছু পার্ট রয়েছে। তারপরে স্লাইড শো ভিডিও, এটা খুব সহজ, খুবই সহজ পার্ট এই কাজগুলো করার। তারপরে রয়েছে লোগো অ্যানিমেশন, এটাও খুবই সহজ। আপনি মনে করতে পারেন যদি একদম নতুন হয়ে থাকেন লোগো অ্যানিমেশন খুব কঠিন না, আমরা টেমপ্লেট থেকে দেখব এবং সে সোর্সগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব খুব সহজে। সো লোগো অ্যানিমেশন, তারপরে হচ্ছে লোটি অ্যান্ড ওয়েব অ্যানিমেশন, এটাতে আমরা যাব না, এটা সহজ আবার কঠিনও রয়েছে, তবে ওয়েব অ্যানিমেশনগুলো একটু কমপ্লিকেটেড হয়। টেক্সট অ্যানিমেশন রয়েছে যেগুলো টেমপ্লেট থেকে করা যায়, এটা ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী বা আপনি কোন ধরনের কাজ করতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু ক্যাটাগরি ভাগ করা। এরপর রয়েছে ইউজিসি ভিডিও, এটা নতুনে অ্যাড হয়েছে ফাইবারে। তারপরে স্পিক পারসন ভিডিও, তারপরে ইউজিসি অ্যাড, টিকটক ইউজিসি ভিডিও, ওই যে শর্টস ভিডিওগুলো হয় ওগুলো। তারপর রয়েছে ক্যারেক্টার অ্যানিমেশন, অ্যানিমেশনে আমরা যাবো না। রিগিং, এনএফটি অ্যানিমেশন, এগুলোতে যাবো না, অ্যানিমেশনটায় আমরা এই মুহূর্তে যাবো না। অ্যানিমেশনের ভিতরে আবার কিছু ভাগ রয়েছে, সেই জিনিসগুলো আমরা দেখব। তারপরে হচ্ছে এক্সপ্লেইনার ভিডিও। সো স্ক্রিন কাস্টিং ভিডিও, এটা রয়েছে স্ক্রিন কাস্টিং, মানে কোনো একটা ওয়েবসাইটের আপনি টোটাল স্ক্রিন রেকর্ড করবেন, এই জায়গায় এগুলো, এই জিনিসগুলো রেকর্ড করে আপনি এগুলো সাবমিট করতে পারেন। এই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো, তবে এই ভিডিওতে শুধুমাত্র ক্যাটাগরি ওয়াইজ আপনাদেরকে ভেঙে দিব যে এই কাজগুলো আসলে এখানে করা যায়। সো তারপর রয়েছে 3D প্রোডাক্ট অ্যানিমেশন, 3Dতে আমরা এখন ঢুকবো না। তারপর রয়েছে এআই ভিডিও, এআই নিয়ে একটা সেপারেট আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব, কারণ এআইয়ের আলাদা প্রজেক্টেই রয়েছে। সো এটা ভিডিও এডিটিংয়ের পার্ট মানে না। কেন বললাম? কারণ এআইয়ের কাজগুলো আপনি জাস্ট এআইয়ের মতো করে করবেন, এখানে আপনার নিজের কোনো কাজ নেই, বাট এগুলো ডিমান্ডেবল। সো ওই জিনিসগুলো আমরা পরে দেখব। তারপরে রয়েছে কিছু অ্যাডভান্স, যেগুলোর মধ্যে রয়েছে একটা বুক টেলার, এটা ইজি। রিয়েল এস্টেট প্রোমো, এটাও ইজি, এই দুটো ইজি। তারপরে আদার্স রয়েছে। সো আমাদের গেম টেলার রয়েছে একটা। সো আমাদের এই মুহূর্তে যে কাজগুলো দরকার হবে সেটা হচ্ছে এই ক্যাটাগরির ভিতরেই ছোট ছোট কিছু কাজ, মানে যেগুলো খুব সহজে করা যায়। আমি আমার প্রোফাইল থেকে আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাবো এবং আমি এই কাজগুলো করি খুব 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 সহজে। একটা কাজ করতে ধরেন 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় লাগে, কিন্তু এটার ধরেন প্রাইস $50, $100 এরকমও হয়। আমি আমার লাইভ কাজের প্রজেক্টগুলো আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা শুধুমাত্র ক্যাটাগরি ওয়াইজ আমি আপনাদেরকে ভাগ করে দিলাম। এখন এই ভিডিওটা দেখে আপনার প্রথম অবস্থায় যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো ভালো, আর যদি না থেকে থাকে তাহলে ফাইবার অ্যাকাউন্টে ঢুকবেন। ঢোকার পরে এই ভিডিও অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরিতে গিয়ে এখান থেকে আপনার প্রথম কাজ, এখান থেকে আমি যে ক্যাটাগরিগুলো আপনাদেরকে দেখিয়েছি, যেমন এখান থেকে যে লোগো অ্যানিমেশন, ভিডিও এডিটিং, যেমন ফর এক্সাম্পল লোগো অ্যানিমেশনে যাই, সেখানে যাওয়ার পরে ঠিক এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। নেক্সট পার্টে আমি একটা ক্যাটাগরি ধরে আপনাদের ভেঙে দিব। যেমন এটাতে দেখেন 1000-এর উপরে রিভিউ রয়েছে, কাজ কয়েক হাজার করেছে, টপ সেলার। এবং এই যে লোগো অ্যানিমেশনটা আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি,
এই যে লোগো অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনটা তৈরি করতে সর্বোচ্চ আমার সময় লাগে 30 সেকেন্ড থেকে 1 মিনিট। এখন এই 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগে কিভাবে করি, এটা আমি টেমপ্লেট থেকে করি। যদি এই টেমপ্লেটগুলোর রিসার্চ আমি আপনাদেরকে দিয়ে দিব, যেহেতু এই ভিডিওটা একদম বিগিনার, মানে এই ভিডিওতে আমি জাস্ট শুরু করতেছি, কোন জায়গা থেকে আমরা শুরু করব এবং আপনি ধরবেন কোন জায়গা থেকে। আপনার কাছে একটু অগোছালো বা এলোমেলো মনে হতে পারে, কারণ আমি মার্কেট প্লেসে সোজা ঢুকে গেছি। আমি কিন্তু কাজের বিষয়ে আসিনি। মার্কেট প্লেস দেখাচ্ছি এই কারণে, ফার্স্ট অফ অল আপনার বুঝতে সুবিধা হবে যে আমরা আসলে যে কাজগুলো করব সেই কাজগুলো কোথায় কাজে লাগাতে পারবো। দেখুন এখানে এই যে লোগোটা, এই যে লোগো অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনটা শুধুমাত্র একটা টেমপ্লেটের উপরে এবং জাস্ট ক্লায়েন্টের লোগোটা বসিয়ে দিলে অটোমেটিক হয়ে যায়। খুবই মজার জিনিস, এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। এতে মোটামুটি ভালো কনফিগারেশনের কম্পিউটার হতে হবে, পিসি বা ল্যাপটপ যেটাই হোক না কেন। সো এই জিনিসগুলো কিভাবে করতে হয়, এই শুধুমাত্র লোগো অ্যানিমেশন না, টেক্সট এফেক্ট রয়েছে, তারপরে ভিডিওর বিভিন্ন টেক্সট এফেক্ট পার্ট রয়েছে, তারপরে স্ক্রিন কাস্টিং রয়েছে, তারপরে এখানে যে শর্ট ভিডিওগুলো রয়েছে। আমরা সেই সহজ কাজগুলো দেখব যেগুলো আমরা সহজে করতে পারি। তো এই ভিডিওটা থেকে আপনার একটাই কাজ, সেটা হচ্ছে আমি যে ক্যাটাগরিগুলো বললাম সেই ক্যাটাগরি ওয়াইজ আপনাকে একটু এইগুলো রিসার্চ করা। দেন নেক্সট ভিডিওতে আমি এটারই একটা পার্ট ধরে আপলোড করার চেষ্টা করব। এবং আপনাদের যেটা করতে পারেন, আপনারা কমেন্টই করে জানাবেন যে এই পার্টে আমার ফার্স্ট ভিডিও দরকার। সো ওইভাবে আমি ক্যাটাগরি সাজাবো, তবে পার্ট বাই পার্ট আপনারা দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা নেক্সট ভিডিওতে কি কি রিকোয়ারমেন্ট দরকার সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করব, এবং আপনার যদি না থেকে থাকে তাহলে সেটা কোথা থেকে কালেক্ট করবেন। মানে রিকোয়ারমেন্ট বলতে পিসি কনফিগারেশন প্লাস হচ্ছে আপনার কাজের স্পেস, এই এভরিথিং, এই জিনিসগুলোই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। দেন আমরা কাজে নামবো, কারণ একটা জিনিস শেখার আগে সেটার কোথায় ব্যবহার হচ্ছে সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলেই আমরা সেই কাজগুলো খুব দ্রুত সাকসেস পাবো এবং করতে পারবো। আর যেহেতু এই জিনিসগুলো আমি আপনাদেরকে ফ্রিতে দেখাবো এবং আমি নিজেও করি, সো আশা করি আপনাদের সেই প্রবলেমটা হবে না যে প্রবলেমটা আমি শুরুতে ফেস করেছিলাম। সো এই ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন, দ্রুত আসতেছে।